না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়া বললেও হবে না। ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি অন্য একটা রাষ্ট্রের হ্যাঁ গাইবেন, জাতীয় সঙ্গীত গাইবেন। রবীন্দ্রনাথের লেখা বলে, জাতীয় সঙ্গীত লেখা বলে ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে? হ্যাঁ, এরপর কেউ এসে পাকিস্তানের জাতীয় সঙ্গীত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবে? এসব পশ্চিমবঙ্গে চলে, এখানে পশ্চিমবঙ্গে চলে, ওখানে চলবে না। আর 26-এর পর এখানেও চলবে না। সজল ঘোষ বাবু, তুই কি পাকিস্তানের আইয়ুব খানের সন্তান? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আমার যতবার ইচ্ছে ততবার বলবো। এটা রবি ঠাকুরের লেখা, ওই বাংলাদেশ তৈরি হওয়ার আগে থেকে লেখা। ঠিক আছে, বাংলাদেশ কি নিল কি না নিল সেটা আমাদের দেখার ব্যাপার নয়। এবং রবি ঠাকুরের লেখা গান এই রাষ্ট্রীয় সঙ্গীত। তুই কে বলার বাঙালি কি গাইবে কি গাইবে না? সাবধান হয়ে যাও, অতিরিক্ত দালালি করিস না। এমনিতেই বাঙালির পাতের থেকে মাছ মাংস কাটতে চাইস, বাঙালির ভাষা শুনে বিদেশি দাগিয়ে দিস। আর এখন বাংলা গান নিয়ে পড়েছিস, রবি ঠাকুরের লেখা গান নিয়ে পড়েছিস। বাঙালি বাংলা ছাড়া করার আগে তুমি সাবধান হয়ে যা। তোকে শুধু একা বলছি না, বিজেপি করা সব কটা ব্যক্তিকে বলছি, বিজেপির সব কটা নেতাকে বলছি। অনেক সহ্য হয়েছে, লিমিট থাকো সব কিছু ছ্যাবলামো করার। সাবধান।